জীবনে যত মুখ দেখেছি, কিন্তু শেষ বেঞ্চ থেকে দেখা সেই দুটো চোখ এখনো ভুলতে পারিনি। আমাদের ক্লাসরুমের শেষ বেঞ্চটা ছিল আমার নিজের ছোট্ট পৃথিবী, যেখানে বসে আমি সামনে ঘটে যাওয়া সব কিছুই দেখতে পেতাম, কিন্তু কেউ আমার দিকে তেমন তাকাতো না। প্রথম বেঞ্চে ছিল বইয়ের লেখক লেখিকা, যাদের নাম সবাই জানে, আর আমি ছিলাম এক নীরব দর্শক। একদিন ইতিহাস ক্লাস চলছিল, হঠাৎ আমার পড়ার টেবিলে পড়ল একটা ছোট্ট ভাঁজ করা কাগজ। কৌতূহল সামলাতেই না পেরে খুললাম, আর তাতে লেখা ছিল, শেষ দিনটাই দেখা করব, পারবে তো? কোনো নাম নেই, শুধু এক কোণে ছোট্ট দুটো আঁকা চোখ। সেই দিন থেকে প্রতিদিন ক্লাসে ঢোকার আগে মনে হতো কে পাঠিয়েছিল এই চিরকুট। কারোর চোখে চোখ পড়লে বারবার মনে পড়তো। দিন গড়ালো, ফেয়ারওয়েলের দিন এসে গেল। সবাই সাজগোজ, গান বাজনা, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি শেষ বেঞ্চে বসে খাতার পাতায় কিছু লিখছিলাম। আমি আশা করছিলাম কেউ চুপচাপ এসে পাশে বসবে। তারপর ঘন্টা বাজলো, সবাই চলে গেল। আমার টেবিলে এসে পড়ল আবার একটা কাগজ। তাতে লেখা ছিল, আমি এসেছিলাম, তুমি তো তাকাওনি। হাত কেঁপে উঠল। আমি দৌড়ে বের হয়ে গেলাম স্কুলের গেটের দিকে, কিন্তু গেট তখন প্রায় বন্ধ। বাইরে শুধু বিকেলের ধুলো আর দূরে মিলিয়ে যাওয়া পায়ের শব্দ। আমি জানি না কে ছিল, শুধু জানি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটি ক্লাসের শেষ বেঞ্চে থেকে গেছে। আর সেই দুটো চোখ আমার স্বপ্নেই তাকিয়ে থাকে। অনেক সময় ধরে ভেবেছিলাম, যদি সেই দিন আমি একটু আগে তাকাতাম, যদি ঘন্টা বাজার আগেই উঠে দাঁড়াতাম, হয়তো গেট বন্ধ হতো না। হয়তো গেট বন্ধ হতো না। সেই দুটো চোখ আজও আমার সামনেই থাকতো। কিন্তু জীবন কখনো উত্তর দেয় না। তুমি কি জানো, অসম্পূর্ণ গল্পের সৌন্দর্য আলাদা হয়। যেখানে শেষ নেই, সেখানে কল্পনার হাজার পথ খুলে যায়। আমার এই গল্পেরও তেমনি দুটো চোখ বন্ধ করলে এখনো কল্পনা করি, হয়তো একদিন ভিড়ের মধ্যে ঠিক সেই দুটো চোখ আবারও দেখতে পাবো। তখন আমি থেমে যাব, হাসবো, হয়তো ধীরে ধীরে বলবো, তুমি এতদিন কোথায় ছিলে।